আমরা এই রায় 3 মাস সময় দিয়েছে। আমরা 3 মাসের মধ্যেই আমরা এটা ফাইনাল হিয়ারিং করে তাদেরকে এখান থেকে আমরা টাটা গুড বাই জানাবো এবং এটা আমরা কোর্টে আমাদের 3 সপ্তাহের একটা মধ্যে রুল ইস্যু করেছে। 3 সপ্তাহের মধ্যে রুল রেডি করতে বলছে। আমরা উইদিন 3 উইক্সে রুল রেডি করবো এবং এটা ফাইনাল ইন দ্য মিন টাইম আমাদের কোর্ট অর্ডারকে আমরা কমপ্লাই করবো। কোর্টের প্রতি আমাদের শ্রদ্ধা এবং হচ্ছে এই প্রশাসক আপনাদের মাধ্যমে প্রশাসকদের জানাতে চাই তারাও যাতে কোর্ট অর্ডারকে কমপ্লাই করে। আমরা কোনো ধরনের কোনো ঝই ঝামেলা বা কোনো ধরনের কোনো সংঘাত কোনো কিছু আমরা ইউনিভার্সিটিতে চাই না। আমরা এই ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের তাদের একাডেমিক লাইফের কথা চিন্তা করে আমরা ইউনিভার্সিটিকে শান্ত পরিবেশ রাখতে চাই। আপনাদের মাধ্যমে এটা প্রশাসকদেরকে জানিয়ে দিতে চাই। আর তাদের যে উদ্দেশ্যে তারা এসেছে তারা নিজেরাও জানে কোন উদ্দেশ্যে তারা এসেছে। সেটা যদি আল্লাহ তাদেরকে যদি এই তৌফিক দান করে তাহলে তারা দ্রুতই এখান থেকে বিদায় নেবে। অলরেডি 3 নম্বর যে ব্রিগেডিয়ার সাহেব উনি এখান থেকে বিদায় নিয়েছে। উনি এখানে আসে না। উনি প্রথমে একদিন এসে বুঝতে পেরেছে, উনি তারপর থেকে আর একদিনও এখানে আসে না। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মামলা করি 2025 সালে, 5 আগস্টের 24-এ আমরা মামলা করি 2025-এ। কারণ হচ্ছে আমরা ইন দ্য মিন টাইম আমরা যে ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলো এখানে দেওয়া হয়েছিল সেই ইউনিভার্সিটি এটা হচ্ছে ইনি জানেন যে নারী 78 ইয়ার্স ওল্ড। ইনি এর আগে চেয়ারম্যান ছিলেন। তার ছেলে দায়িত্ব নিয়েছে হচ্ছে আপনার 25-এর দিকে, ঠিক আছে, 24শে অক্টোবর বা নভেম্বর তার ছেলে দায়িত্ব নিয়েছে। তার ছেলে দায়িত্ব নেওয়ার পরে ইনি যেহেতু একটু এইজড হয়ে গেছে এবং অনেক কিছুই তার ইয়েতে ছিল না, তো তার ছেলে দায়িত্ব নেওয়ার পরে এখানে দেখলো যে অ্যানোমালিটা কোথায়, যে এই কিছু সার্টিফিকেট বা কিছু বিষয়, তখন সে যেটা হাত দিল পরবর্তীতে ওই যে ইউনিভার্সিটির সার্টিফিকেটগুলো জমা দেওয়া হয়েছে তাদেরকে ইমেল করলো এবং ইমেল করে তারা সত্যতা পেয়ে গেলো যে আলটিমেটলি এটা। তারপর আমরা মামলা করি 2025-এর জানুয়ারির দিকে। এটা 10 কোটি টাকা আত্মসাতের বিষয়। তাহলে ওনারা এটাকে যদি এই ঘটনা যদি সঠিক হতো তাহলে প্রশাসক বসানোর আগে ওনারা কেন এটা বললো না? এই প্রশাসককে এবং এটা কোর্টের রায়ের পরে কিন্তু এই 10 কোটি টাকার বিষয়টা তারা বলছে 13 তারিখের পরে, এটা কিন্তু আগে বলে নাই। দ্যাট মিনস তারা যখন কোর্টে আইনগতভাবে পারলো না তো অন্য কীভাবে হ্যারাসমেন্ট করা যায় সেই প্রক্রিয়ায় তারা চলে গেল, কারণ কোর্টে তারা পারে নাই। এখন এই 10 কোটি টাকা তো ভালো, 10 টাকার তারা দুর্নীতি পারলে দেখাক। আর তারা কীভাবে বুঝলো 10 কোটি টাকা এখান থেকে লুটপাট হয়েছে? তারা তো দায়িত্বই নেয় না, 2 সপ্তাহ হয়েছে। এটা বোঝাই যায় পুরো ম্যালাফাইড ইন্টেনশন এবং উদ্দেশ্যটাই খারাপ, এটা বোঝা যায়। কারণ তারা একটা তদন্ত করতো, তারপর বলতো যে এখানে এই হয়েছে সে হয়েছে। এদেরকে আসলে দেশ ছাড়া করা বা এদেরকে হচ্ছে এই ইউনিভার্সিটি ছাড়া করা, এটাই হচ্ছে মূল পারপাস। এই জন্য দুদক বা অন্য জায়গায় তারা এইভাবে তাদের যেহেতু পাওয়ার আছে, হ্যাঁ, আমরা বিস্তারিত নাম আমরা প্রেস কনফারেন্স করবো প্রেস ক্লাবে, তখন আপনাদেরকে আবার ডাকবো। আমরা এটার সাথে কারা জড়িত আমাদের প্রত্যেকের প্রমাণ আছে, আমাদের কল রেকর্ড আছে, বড় বড় যারা এদের সাথে জড়িত, এবং সব কিছু আমরা উন্মোচন করে দেবো। এসেই যেটা করলো একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করলো ইউনিভার্সিটির ভিতরে। কারণ তাদের কাজই হচ্ছে যে ইউনিভার্সিটি একটা আতঙ্ক তৈরি করে এদের লোকজনকে বের করে দেওয়া। তারা প্রথমে এসে কী করলো, যে লিগ্যাল অ্যাফেয়ার্সের যে ডিরেক্টর তার রুমটাকে তালা মেরে দিল এবং সিলকেল আপনাকে ছবি নিয়ে যান। এরপরে হচ্ছে তারা অ্যাকাউন্টেন্ট তার রুমে তালা মেরে দিল। একটা ইউনিভার্সিটিতে উইদাউট শোকাস নোটিশ একটা রুমে তালা দিতে পারে? একদিনের মধ্যে সে কীভাবে বুঝলো যে অন্যায় করছে? সে 5 তারিখে জয়েন করে 6 তারিখে 7 তারিখে সে তালা মেরে দিল কীভাবে? তো এটা বোঝা যায় যে আসলে টোটালটাই ম্যালাফাইড ইন্টেনশন, টোটালটাই খারাপ উদ্দেশ্যে এই টোটাল কাজগুলো করা আর কি। এবং স্টুডেন্টদেরকে তারা বিভিন্নভাবে এই যে 10 কোটি টাকার লোপাট এসে এগুলো দিয়ে স্টুডেন্টদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, যাতে করে স্টুডেন্ট বোর্ড অফ ট্রাস্টির উপরে ক্ষিপ্ত হয়। মূল কাজ হচ্ছে তাদের এটা। কিন্তু এটা তাদের এটা আপনাদের একটা কমন সেন্সে বোঝা উচিত যে এই ইউনিভার্সিটিটাকে যিনি এটাকে তৈরি করেছেন ওনার যদি ব্যাড ইন্টেনশন ব্যবসায়িক উদ্দেশ্য থাকে ওনাকে ট্রাস্ট করে দিত না, ওনাকে ফাউন্ডেশন করে দিত না, যাতে করে ওনার ছেলে মেয়েও কোনো দিন ইউনিভার্সিটিতে হাত না দিতে পারে। এই ব্যবস্থা উনি করে দিয়ে গেছে এই ট্রাস্ট ডিডের মাধ্যমে। তো স্বাভাবিকভাবে আমাদের কোনো আমাদের টোটাল ইন্টেনশন না, গুড ইন্টেনশন আমাদের যে ইন্টেনশন।